প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। ছোট আমল বিশাল সওয়াব, এরকম অনেক কিছু একটু চিন্তা করলে আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন। যেমন আমলের আকার নয়, নিয়তটাই গুরুত্ব। নিয়ত যদি শুদ্ধ হয় সব শুদ্ধ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের শুদ্ধি, আমলের পরিপূর্ণতা বা পরিপূর্ণ ফলাফল পাওয়া যায় যদি নিয়তটা শুদ্ধ থাকে। নিয়তের উপর নির্ভরশীল। তাই নিয়ত ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, শরীরের মধ্যে একটা পিণ্ড আছে, যদি সেটা শুদ্ধ হয় তাহলে পুরো শরীরটাই শুদ্ধ থাকে, সঠিক থাকে। আর যদি সেটা বিপর্যস্ত হয় তাহলে পুরো শরীর বিপর্যস্ত হয়ে যায়। জেনে রাখো, সেটা হলো অন্তর। তাহলে অন্তরের নিয়তের মধ্য দিয়ে আমরা বিশাল সওয়াব লাভ করতে পারি। একজন মানুষ নেক নিয়ত যদি পোষণ করে তাহলে করতে না পারলেও আল্লাহ কিন্তু সওয়াব দেন, ভালো কাজের যদি কোনো নেক নিয়ত তার থাকে। ছোট্ট আরেকটা আমল বলি, সেটি হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক ওজোর সময় আর প্রত্যেক নামাজের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটোই হাদিসে এসেছে। তিনি বলেছেন, যদি আমি আমার উম্মতের উপর কঠোর মনে না করতাম তাহলে প্রত্যেক ওজোর সময়, তাহারাতের সময় তাকে আমি মেসওয়াক করার নির্দেশ দিতাম। কোনো রায়ত এসেছে প্রত্যেক সালাতের সময় যাকে আমি মেসওয়াক করার নির্দেশ দিতাম। মেসওয়াক বড় ধরনের সুন্নাহ। একদিকে স্বাস্থ্যসম্মত একটি ব্যাপার, আপনার দাঁতের জন্য, মাড়ির জন্য, দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্যবিধি হচ্ছে মেসওয়াক করা। আর এট দ্য সেম টাইম এটা হচ্ছে একটা বড় ধরনের ইবাদত, বড় ধরনের সুন্নাহ। ছোট্ট আমল, অনেক সওয়াব। আরেকটা আমল মোটেই বড় নয়, কিন্তু বিশাল বড় সওয়াব, তৃষ্ণার্তকে পানি পান করানো। একটা কুকুরকে পানি পান করিয়ে এক মহিলা তো আল্লাহর কাছে জান্নাত পেয়েছেন। বনী ইসরাইলের ঘটনা আপনারা জানেন। তাহলে মানুষকে পান করানো কত ভালো হতে পারে বলেন। আমরা যখন হজে থাকি, ওমরায় থাকি, তখন দেখেছি আল্লাহর কত ভালো ভালো বান্দারা জমজমের পানি নিয়ে ঘুরে, ভাই একটু পানি খান, মানে খাওয়ানোর কি আকুতি। আর আমি দেখেছি, আমি অনেক সময় পানি নিয়েছি, সেটা যখন তৃষ্ণাবোধ করছি, ভাবছিলাম কোথায় পানি পাওয়া যাবে, কেউ যদি একটু পানি খাওয়ায়। অমনি দেখলাম যে কিছু মানুষ জমজমের পানি নিয়ে এসছে। আমাদের দেশে, বাংলাদেশে, ঢাকা শহর কিংবা চট্টগ্রাম কিংবা যে কোনো মফস্বল শহর, আমরা যখন দেখি যে আমরা তৃষ্ণাবোধ করছি, আশেপাশে কোথাও পানি পাই, কিনে খেতে হয় পানি। কিন্তু মদিনায়, মক্কায় এবং সৌদি আরবের বিভিন্ন শহরে আমরা লক্ষ্য করলাম যে মানুষ রাস্তার লোকদের জন্য, পথিকদের জন্য ভালো শুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করে, আবার ঠান্ডা পানিরও ব্যবস্থা করে। জানেন কি পরিমাণ দোয়া পাওয়া যায়? আসুন না, বাংলাদেশে আমরাও এটা চালু করি। আমরাও একটু চালু করি। আমাদের বাড়ির পাশে একটা ট্যাপ বের করে দেই, যেন এখান দিয়ে যারা যাতায়াত করবে তারা আমার বাড়ির সুপেয় পানি পান করতে পারে। অথবা রাস্তায় কিংবা মসজিদে আমরা পানি পান করানোর ব্যবস্থা করতে পারি। এটা ছোট্ট আমল, কিন্তু অনেক বড় সওয়াব। মক্কার মসজিদগুলোতে আমি দেখেছি মানুষ ছোট ছোট বোতল কিনে সেখানে ডোনেট করে। কেন জানেন? যাতে তৃষ্ণার্তরা পানি পান করে আর তাদের জন্য দোয়া করে। আসুন না, আমরা এই সুন্দর কাজটা করি। আরেকটা আমল আপাত দৃষ্টিতে ছোট্ট মনে হতে পারে, যেমন রাস্তা চলছি, আমরা হঠাৎ কোনো কষ্টদায়ক বস্তু দেখলাম, সেটা ফেলে দিলাম, পরিষ্কার করে দিলাম, রাস্তাকে পথচারীদের জন্য নিরাপদ করে দিলাম। অনেক সময় কলার খোসা হতে পারে, কিংবা কাঁটা হতে পারে, কিংবা অন্য যে কোনো জিনিস যেটা মানুষকে পথে চলাফেরা করতে কষ্ট দেয়। এমনকি মলমূত্রও হতে পারে, যদি আমরা সেটাকে পরিষ্কার করে দেই যাতে দুর্গন্ধ এবং জীবাণু মানুষকে আক্রমণ না, তাহলে এটা অনেক বড় আমল। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঈমানের একটা শাখা বলেছেন। ইমাতাতুল আযা আনিত তারিক বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা। আসুন, সুন্দর কাজগুলোর আমরা চর্চা শুরু করে দিই। আরেকটা ছোট্ট পয়েন্ট বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে আমরা অনেক ভালো ভালো কাজ করি, তাই না? ভালো ভালো কল্যাণমুখী কাজ করি, চ্যারিটি কাজ করি, ব্যক্তিগত ইবাদত করি। সেটা ব্যক্তিগত ইবাদতই হোক, চ্যারিটি কাজই হোক, মানুষের জন্য কোনো কল্যাণকর কাজই হোক, এটাকে কন্টিনিউ করা। একটা ছোট্ট আমল আপনি যদি লম্বা টাইম ধরে কন্টিনিউ করেন, এটা বড় আমলে পরিণত হয় এবং আপনাকে বড় সওয়াব এটা প্রদান করার ওসিলাও হতে পারে। প্রিয় দর্শক, ছোট্ট আমলকে ছোট্ট মনে করবেন, এগুলোকে গুরুত্ব দিয়ে সুন্নাহ হিসাবে, ইবাদত হিসাবে পালন করুন, যদি তার সঠিক দলিল থাকে, এবং কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা অনেক বড় প্রাপ্তির আশা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে